নিউটনের সমীকরণ। আমরা বলে দেওয়ার পরে সমীকরণটা কি পেয়েছি দেখো, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। আচ্ছা, যদি আমরা এখানে এলসিএম করি তাহলে কি হলো দেখো, এরপর যেটা করতে হবে ক্রস মাল্টিপ্লাই করব। দেখো uv ইকুয়ালস টু uf প্লাস vf। আচ্ছা, এবার এই uf এন্ড vf টাকে বাদিকে নিয়ে আসবো, তাহলে কি আসছে মাইনাস uf মাইনাস vf। তোমরা কিন্তু কাজ করবে যেটা হচ্ছে uv টাকে লেফটে রাখবে, মাইনাস করবে কিন্তু uf মাইনাস vf, তাহলে কিন্তু সমীকরণটা আসবে না সহজে। আচ্ছা, বোথ সাইডে আমরা f স্কয়ার অ্যাড করছি, তাহলে দেখো uv মাইনাস uf মাইনাস vf প্লাস f স্কয়ার ইকুয়াল টু f স্কয়ার। এরপর দেখো এখান থেকে u যদি কমন নিই তাহলে যেটা আসছে দেখো v মাইনাস f মাইনাস, এখান থেকে দেখো f কমন নিলে v মাইনাস f ইকুয়াল টু আসছে f স্কয়ার। তাহলে কি হলো দেখো u মাইনাস f ইনটু v মাইনাস f ইকুয়াল টু f স্কয়ার। এরপর আমরা যদি u মাইনাস f কে x ধরি আর v মাইনাস f কে যদি y ধরি তাহলে ইকুয়েশনটা আসছে দেখো xy ইকুয়াল টু f স্কয়ার, যেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনস। এই যে ইকুয়েশনটা এটাই কিন্তু নিউটনের সমীকরণ। ঠিক আছে, তাহলে স্ফেরিক্যাল মিরর থেকে মেন যে জিনিসগুলো আমাদের ডেরিভেশন আকারে আসে সেগুলো আমরা পড়ে নিলাম।